সাবেক সেনা কর্মকর্তা মুজাফফরের গ্রেপ্তার শুধু একজন দীর্ঘদিনের পলাতক সেনা কর্মকর্তা আটকের ঘটনা নয়। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের একজন তিনি। ৪৫ বছর পর তাঁর গ্রেপ্তারে পুরনো কয়েকটি প্রশ্ন আবার সামনে এসেছে। সেদিন সার্কিট হাউসের প্রকৃতপক্ষে কী ঘটেছিল, হত্যার পর মুজাফফর কী ভূমিকা নিয়েছিলেন এবং এত বছর তিনি কোথায় ও কার সহায়তায় আত্মগোপনে ছিলেন, বিস্তারিত জানাচ্ছেন আকাশুজ্জামান। সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস 1986 সালে প্রকাশিত তার বাংলাদেশ এ লিগাসি অব ব্লাড বইয়ে জিয়া হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছিলেন। তিনি লিখেছেন, হামলাকারীরা সার্কিট হাউসের কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজছিলেন। গোলাগুলির শব্দ শুনে জিয়া কক্ষ থেকে বেরিয়ে এলে তার সবচেয়ে কাছে ছিলেন মেজর মুজাফফর ও লেফটেন্যান্ট মোসলেউদ্দিন। এরপর লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান সাবমেশিন গান দিয়ে জিয়াকে গুলি করেন। হত্যাকাণ্ডের প্রায় 1 ঘন্টা পর মেজর মুজাফফর, মেজর শওকত আলী ও মেজর রেজা সশস্ত্র সেনা সদস্যদের নিয়ে আবার সার্কিট হাউসে যান। বইটিতে বলা হয়েছে, তারা জিয়ার শোবার ঘরে তল্লাশি চালান। গোপন কাগজপত্র ও জিয়ার ব্যক্তিগত ডায়েরি খোঁজা হয়। তার ব্যক্তিগত জিনিসপত্র একটি পুরনো সুটকেসে ভরা হয়। এরপর জিয়া এবং নিহত 2 নিরাপত্তা কর্মকর্তার মরদেহ কাপড়ে মুড়িয়ে সামরিক যানে করে নিয়ে যাওয়া হয়। পরে চট্টগ্রাম সেনানিবাসে মেজর জেনারেল এম এ মঞ্জুরের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকেও মুজাফফর উপস্থিত ছিলেন। সেখানে মঞ্জুর বিপ্লবী পরিষদ গঠনের ঘোষণা দেন। মঞ্জুর ও সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা 1 জুন ভোরে চট্টগ্রাম সেনানিবাস ছেড়ে পালান। সামনের জিপে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব, মেজর মুজাফফর ও ক্যাপ্টেন মুনির। পথে সরকার অনুগত সেনাদের সঙ্গে গোলাগুলিতে মতিউর রহমান ও মাহবুব নিহত এবং মুনির গ্রেপ্তার হন। গোলাগুলির মধ্যে মুজাফফর পালিয়ে যান। জিয়া হত্যাকাণ্ডের পর মুজাফফর ভারতে আত্মগোপনে ছিলেন। এক পর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন। গত বুধবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মুজাফফরকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ। পরদিন ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। আকাশুজ্জামান, 21 টেলিভিশন।